হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে। সারা দেশ জুড়ে অপরাধ প্রবণতা বৃদ্ধি, শঙ্কিত সারা দেশের মানুষ। বাড়ছে অপরাধ, চাঁদাবাজি, দখল, ছিনতাই, মব জাস্টিস, সাইবার ক্রাইম সহ অন্যান্য প্রতারণা। কোনোভাবে অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সীমিত সামর্থ্য দিয়ে পুলিশ চেষ্টা করেও এই বাহিনী অসহায়ের মতো ভূমিকায় রয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন যে সামান্য অপরাধেও মানুষ পিটিয়ে মেরে ফেলার ঘটনা ইঙ্গিত দিচ্ছে, মানুষের অসহিষ্ণু হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। আইনের যথাযথ প্রয়োগ না হওয়া, দায়িত্বশীলতার জবাবদিহিতা এবং মব জাস্টিস, বিভিন্ন কারণে মানুষ সারা বিভিন্ন জায়গায় মানুষ পশুসুলভ আচরণ করছে এবং যেটা পুলিশও উদ্বিগ্ন। ঢাকা মহানগর পুলিশের ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, 5ই আগস্টের পর পুলিশ একটা ট্রমার মধ্যে ছিল এবং এখনও পুরোপুরি তারা এই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। তবে ছিনতাইয়ের ঘটনা, পুলিশ বলছে ছিনতাই ডাকাতি রোধে পুলিশের টহল বাড়ানো হয়েছে, কিন্তু সামনের দিনগুলিতে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলি একটার পর একটা বেড়েই চলছে। 1 জানুয়ারি রাত 1:30টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়ি ঢাকা থেকে গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়ি যাওয়ার পথে বাসার সামনে গাড়ি দাঁড় করানোর পরপরই 8-10 জন মাদকাসক্ত কিশোর গাড়ির ভিতরে স্ত্রী শ্যালককে উদ্দেশ্য করে অঙ্গভঙ্গি শুরু করে বাধা দিতে গেলে হাসিব ও তার শ্যালক হানিফ ও গাড়ি চালক শিমুলের উপর হামলা করে জীবন রক্ষায় বাড়ির ভিতরে ঢুকে বাঁচাতে পারেননি হাসিব। 22 জানুয়ারি মোটরসাইকেল চুরির অভিযোগে রুবেল 32 নামের এক যুবককে ঠাকুরগাঁওয়ে রানী শঙ্কইলে জাদুরানী বাজারে একটি বট গাছের 2 হাত বেঁধে ঝুলিয়ে নৃশংসভাবে পেটানো হয়। এক পর্যায়ে তার দেহ নিথর হয়ে পড়ে। গুরুতর অবস্থায় হরিপুর উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এমন শত শত ঘটনা সারা দেশ জুড়ে। রাজধানীতে ঢাকায় সবচেয়ে বড় অস্বস্তি তৈরি করেছে ছিনতাই। যত্রতত্র ছিনতাই হচ্ছে। পুলিশ ও ঢাকার আদালতের তথ্যানুযায়ী ঢাকার 50 থানা এলাকায় 1 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত 40 দিনে অন্তত 30 জন ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে মামলা করা হয়েছে। সবাই কিন্তু আর মামলা করতে যান না। মামলা করতে গেলে আবার পুলিশের বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, যেগুলি অনেকেই ঝামেলায় যেতে চান না। ছিনতাই হওয়ার পরে পুলিশ থানায় যাওয়ার পরে আরেক সমস্যা। এবং আমরা যদি আরেকটু জিনিস দেখি যে কিভাবে মব জাস্টিস সহ বিভিন্ন অনিয়মগুলি সমাজকে কলুষিত করছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যে জিনিসটা কাজ করছে। একটা জিনিস যদি আমরা দেখি যে ফেসবুক পেজ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমরা বিভিন্ন পত্রপত্রিকাগুলি আমরা বুঝে পাই না যে পত্রপত্রিকাগুলিতে সেই নিউজগুলি আসলে পুরোপুরি পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় পত্রপত্রিকাগুলিও তারা সাংবাদিকরা বলছিলেন যে আগে সাংবাদিকদের স্বাধীনতা ছিল না, আর এখন স্বাধীনতা আছে, কিন্তু কোনো পত্রিকা আমার কাছে যে নিউজগুলি আসছে সেই নিউজগুলি পত্রপত্রিকা দেখছি না। আমি আজকে লাইভটা দেওয়ার আগে 10টি নিউজ পেপার পড়লাম। আমার কাছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে নিউজগুলি পেয়েছি সেই নিউজগুলি কিন্তু পত্রপত্রিকাতে নেই। কয়েকটা 25% হবে আছে, এবং সেটা বলতে পারেন যে আমার কাছে অথেন্টিক। এবং আপনি হয়তো প্রত্যেকটা নিউজ পেপারের হয়তো সাংবাদিকরা বিভিন্ন এলাকায় আছেন, থানা সদরে আছেন, কিন্তু অনেক এমন জায়গায় অনেক ঘটনা ঘটেছে যেগুলি সোশ্যাল মিডিয়ায় সহজেই চলে আসছে এবং অনেকে কিন্তু অনেক পত্রিকাগুলি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছেন। হয়তো অনেকের হয়তো সাংবাদিক সংকট বা অথবা তাদের তথ্যের অভাবে অনেকে সংবাদগুলি পাচ্ছেন না, বা আমার মনে হয় যে যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো চাপ থাকে যে নিউজগুলি যেটা হয়ে থাকে, আমি আসলে সবসময় সবগুলি পত্রিকাই পড়তাম, প্রায় 15টা পত্রিকা আজকে পড়লাম। পড়ার পরে দেখলাম যে আমার কাছে যে নিউজটি থ্রু দ্য সোশ্যাল মিডিয়া আমি পেয়েছি সেগুলির 25% নিউজ পত্রপত্রিকাগুলি এসছে, কিন্তু সবগুলিতে নাই। গত 24 জানুয়ারি শুক্রবার রাতে খুলনার নগরীতে তেঁতুলতলায়, আপনারা হয়তো জেনেছেন, তেঁতুলতলা মোড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র অর্ণবকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। সমান একই দিনে 24 জানুয়ারি শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত কুমিল্লার 14 গ্রামে ইমরান হোসেনকে তার মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন করে কতিপয় সন্ত্রাসীরা। গত 5 দিনে সারা দেশে 8 লাখ পিস ইয়াবা জব্দ করা হয়, যেটা বিজিবি এবং র্যাব সূত্রে জানা গেছে। গত 5 দিনে, যেটা বাংলাদেশ প্রতিদিন এসছে, গত 5 দিনে 8 লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। যদি 8 লাখ ইয়াবা জব্দ করা হয়ে থাকে,
তাহলে এই গত 5 দিনে কমপক্ষে 8 কোটি ইয়াবা দেশে প্রবেশ করেছে বলে আমরা অনুমান করতে পারি। তারপর আপনার একটা জিনিস, আমরা কালের কণ্ঠে একটি নিউজ দেখেছিলাম যে 100 রাউন্ড গুলি সহ একটি স্নাইপার উদ্ধার করা হয়েছে। তারপর গুলশান মানি এক্সচেঞ্জে 2 জনকে কুপিয়ে 2 কোটি টাকা ছিনতাই, যেটা আপনারা হয়তো বিভিন্ন পত্রপত্রিকা দেখার আগে সোশ্যাল মিডিয়া, সবগুলি পত্রপত্রিকা নেই। তারপর আশ্রয়ন প্রকল্পের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ের আশ্রয়ন প্রকল্পে 14 লক্ষ ঘর বানিয়ে দিয়েছিলেন, সেই আশ্রয়ন প্রকল্পের 60টি ঘর ধ্বংস করে দিয়েছে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছের মগ ডালে ঝুলন্ত লাশ, যেটা আসলেই উদ্বেগের বিষয়। ডিবিসি সূত্রে জানা গেছে, ডিবিসি নিউজ চ্যানেল, মামলা থেকে অব্যাহতি দিতে দুটি রাজনৈতিক দলের নেতাদের 15 লাখ টাকার চুক্তি, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নিউজে আমরা দেখেছি যে চট্টগ্রামের একটি এলাকায় দুটি রাজনৈতিক দলগুলির নাম মেনশন করবো না, দুটি রাজনৈতিক দলের নেতারা ভিকটিমের বাড়িতে গিয়েছেন এবং ভিকটিমের ফ্যামিলির সাথে 15 লক্ষ টাকা একটা চুক্তি করেছেন, ওনাকে মামলা থেকে অব্যাহতি দেবেন। আমরা জানি যে মামলা বাণিজ্য এখন একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটা জায়গায় মামলা বাণিজ্য, সেটা এটা একটা ওপেন সিক্রেট এখন। তারপর আরেকটা জিনিস কালের কণ্ঠে এসছে যে গত 5 মাস ধরে প্রতি মাসে 313 জন মানুষ খুন হচ্ছে সারা দেশে। গত 5 মাসে 1565 জন মানুষ সারা দেশে বিভিন্নভাবে খুন হয়েছেন, যেটা প্রত্যেক মাসে 313 জন, যেটা আসলে উদ্বেগের বিষয়। এবং বাংলাদেশের বর্তমান অবস্থা, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বলেছেন যে সমাজ ও অপরাধ, সমাজে যে অপরাধগুলির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অপরাধের সঙ্গে যারা জড়াচ্ছে তারা বেশিরভাগই তরুণ এবং কিশোর। তারা চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কারো কোনো আচরণ পছন্দ না হলে কিংবা আগের অভিযোগ বা ক্ষোভ থেকে প্রতিহিংসার বশবর্তী হয়ে সুযোগ বুঝে প্রতিশোধ নিতে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। অন্যের অধিকারের প্রতি সম্মান না দেখানোর সমাজে জটিলতা তৈরি হয়। তারপর তিনি আরও বলেন, জনগণের ভাষা, চাহিদা বা আশা আকাঙ্ক্ষা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক দলগুলোর বর্তমান এবং আগামীর রাজনীতির বিষয়ে জনগণকে স্পষ্ট ধারণা দিতে হবে। জনগণ যখন দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছ থেকে এসব বিষয়ে স্পষ্ট ধারণা পাবে, তখনই এ ধরনের ঘটনা অনেকটাই কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে সারা দেশ জুড়ে প্রতিটি অঞ্চলে, প্রতিটি এলাকায়, প্রতিটি থানা এলাকায় বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক ঘটনা, চাঁদাবাজি, ছিনতাই, মব জাস্টিসের ঘটনা ঘটছে এবং মানুষ একটা শঙ্কার মধ্যে আছে। প্রবাস থেকে, বিদেশ থেকে যারা যাচ্ছেন, বিমানবন্দরে আমরা কয়েকটি ঘটনা দেখলাম, বিমানবন্দরে প্রবাসীদেরকে রক্তাক্ত করা নিরাপত্তা কর্মীদের দ্বারা। আমার মনে নিরাপত্তা কর্মীরা যারা আছেন তারা বিমানবন্দরের সঠিক আইন শৃঙ্খলা এবং তাদের কতটুকু টলারেন্স, তারা কতটুকু ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেন। কারণ প্রবাসী যারা আছেন তারা প্রবাস থেকে অবশ্যই দেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন। এবং সেই প্রবাসীরা যদি আমরা দেখেছি ইতিমধ্যে, আমরা কতজনের সাথে কথা বলেছি যারা প্রবাসের যে বিমানবন্দরে যে প্রবাসী নির্যাতনের যে ঘটনাগুলি, সেই ঘটনা কিন্তু ওয়াইড স্প্রেড এবং সারা পৃথিবীতে সেগুলি প্রচার হয়েছে। এবং বিশ্বের বিভিন্ন দেশে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম এবং তৃতীয়, থার্ড জেনারেশন যারা আছে, ইয়াংরা, তারা কিন্তু খুবই উদ্বিগ্ন এবং দেশের প্রতি তাদের একটা বিতৃষ্ণা ভাব সৃষ্টি হচ্ছে। সুতরাং আমরা মনে করি প্রশাসনে যারাই আছেন তারা সেই দিক থেকে খেয়াল রাখা দরকার। আর প্রশাসনিক যে দুর্বলতা, প্রচুর, দ্যার ইজ লটস অফ উইকনেস টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এবং আমরা দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রে সেই উইকনেসটা পরিলক্ষিত হচ্ছে। জনগণ চিন্তা করবেন, ভাববেন এবং বিজ্ঞজনরা যারা আছেন তারা চিন্তা করেন সমাজটাকে কীভাবে বদলানো যায়। শুধু পুলিশের, বিজিবির, র্যাবের পোশাক পরিবর্তন করেই সমাজ পরিবর্তন করা যায় না। ভিউয়ার, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে, কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।